بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون محترم حاضرين রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হাবিব আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে কিতাবের যে অংশগুলো পাঠানো হয়েছে, দেয়া হয়েছে, এগুলো আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করেন কেন? সালাত কায়েম করেন কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ সব ব্যাপারে অবগত, আল্লাহ সব কিছুই জানেন। এখানে আমাদের আলোচ্য বিষয় হলো ওয়া আকিমিস সালাহ, আল্লাহ বললেন নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বললেন নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমরা তো নামাজও পড়ি, অন্যায় কাজও করি। আমরা তো নামাজও পড়ি শুধু খাই, আমরা তো নামাজও পড়ি অন্যের হক মেরে খাই, আমরা তো নামাজও পড়ি ফাহিশা কথাও বলি, আমরা তো নামাজও পড়ি আমার স্ত্রী বেপরদাও চলে, আমরা তো নামাজও পড়ি অশ্লীল যত কাজ আছে আমাদের দ্বারা সংগঠিত হয়। হয় কি হয় না? আপনাদের ক্ষেত্রে হয়তো হয় না, বাকি এমনও মানুষ আছে নামাজও পড়ে অন্যায় কাজও করে, তাহলে তার নামাজ তাকে বাধা দেয় না কেন? হ্যাঁ, আজকে জানবো, জানার চেষ্টা করব কয়েকটি পয়েন্টে। নামাজ শুদ্ধ হওয়ার আগে কিছু জিনিস যত্ন সহকারে আদায় করতে হয়। নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য কিছু জিনিস যত্ন সহকারে আদায় করতে হয়। এক নম্বর শরীর পবিত্র হতে হয়। শরীর পবিত্র হতে হয়। ওযু না থাকলে ওযু করতে হয়, গোসল ফরজ হলে গোসল করতে হয়, ওযু ফরজ হলে ওযু না থাকলে ওযু করতে হয়। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াইবা, নামাজের জন্য উঠবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবা, হাতগুলো এই পর্যন্ত ধৌত করবা, মাথা মাসাহ করবা, দুই পা টাকনু পর্যন্ত ধৌত করবা, মানে ওযু করে নিবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এখানে বিফর সালাহ, নামাজের আগে ওযু করার কথা বললেন। সহিহ বুখারীর 6954 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাথা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আল্লাহর নবী বলেন, কেউ যখন ওযু না থাকবে, অপবিত্র থাকবে, ওযু করার আগে তার নামাজ হবে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ওযু করতে হবে। ওযুর ফরজ এবং সুন্নাহ সবগুলোকে যথাযথ যত্নের সাথে করে, সবগুলোকে একদম যত্নের সাথে পূর্ণাঙ্গ আদায় করে। ওযু করলাম কোন রকম, হাত ভিজলো, পা ভিজলো না, কোনোই ভিজলো না, তাহলে ওই ওযু দিয়ে নামাজ হবে না। যদি কোনো একটা অংশ বাকি থাকে ভিজা, যেটা যতটুকু ফরজ, পূর্ণ মুখ
কনুই পর্যন্ত হাত, মাথার 4 ভাগের 1 ভাগ আর 2 পায়ের টাকনু সহ এর কোনো অংশ যদি একটুও বাকি থাকে ধৌত করার, তাহলে নামাজ হবে না। আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করতে হবে। সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি গোসল ফরজ হয় গোসল করে নাও। তাহলে গোসলের ফরজ হলে ফরজ গোসল করতে হবে, গোসলের ফরজটা পূর্ণাঙ্গ আদায় করে করতে হবে। শুধুমাত্র পানি ঢালাই কি গোসলের ফরজ? গোসলের ফরজ আছে 3টা। কুলি করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীর ধৌত করা। যতই ডলে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, আরো কিছু দিয়েও যদি ধৌত করেন, যদি কুলি না করেন তাহলে নামাজ হবে। মজা করে একজন বলেছিল যে গোসলের ফরজ কয়টা? তো সে বলতেছে 3টা। বলো তো কি কি? কয় সাবান, লুঙ্গি, গামছা। তো এই কি গোসলের ফরজ? তো গোসলের ফরজ 3টা, ঠিক আছে, উল্টা বললে তো হবে না। গোসলের ফরজ কুলি করা, নাকে পানি দেয়া, পূর্ণ শরীর ধৌত করা, তরতিব ধারাবাহিক করতে হবে, এটা ফরজ না। এই 3টা পূর্ণাঙ্গ আদায় হতে হবে। কেউ গোসল করলো, পূর্ণ শরীর ধৌত করলো, কিন্তু কুলি করে নাই, নাকে পানি দিচ্ছে, নাকে পানি ঢুকে গেছে, সে তারপরে গিয়ে নামাজ পড়ছে, নামাজ হবে না। তারপরে গিয়ে কুলি করছে, কুলি করে পরবর্তী যে নামাজ পড়বে সেটা হয়ে যাবে, কারণ কুলি যেটা বাকি ছিল সেটা হয়ে গেছে, সেটা আদায় হয়ে গেছে। এই জন্য আমাদের ইফতার গোসল মাসালাটা আমাদের উস্তাদ এইভাবে বলেছিলেন, ধরো তুমি গোসল করেছো, ফরজ গোসল, তোমার কুলি করা বাকি আছে, তুমি নামাজ পড়েছো, কুলি ছাড়াই নামাজ পড়েছো যেটা, সেটা নামাজ হয় নাই, কিন্তু তার পরিবর্তে খানা খাওয়া হয়েছে, খানার মধ্যে পানি মুখে গেছে না, এতে করে কুলির ফরজ আদায় হয়ে গেছে। খানা খাওয়ার পরে যে নামাজটা পড়া হয়েছে সেটা আদায় হয়ে গেছে। এই কথাগুলো এই জন্যই বলতেছি, কারণ এই 3টা ফরজ যেন আমাদের জানা থাকে। কোনো একটা বিষয় ছুটে গেলে আমাদের কোনো আমলই তো আদায় হচ্ছে না। 1 নাম্বার শরীর পবিত্র করা, 2 নাম্বার নামাজ শুদ্ধ হওয়ার জন্য কাপড় পবিত্র হওয়াটা জরুরি, কাপড় পবিত্র করা। সূরাতুল মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির। হ্যাঁ, আপনি আপনার কাপড় পবিত্র করেন, কাপড় পবিত্র করেন। যে কাপড়টা পরে আপনি নামাজ পড়তেছেন, যে কাপড়ের উপরে নামাজ পড়তেছেন, এই কাপড়টা পবিত্র হওয়াটা জরুরি। সহিহ বুখারী 227 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কাপড় নামাজের আগে কাপড় পবিত্র করতে হয় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি তুমি কাপড় অপবিত্র থাকে, মহিলাদের মিন্সের যে কাপড় থাকে ওগুলো থেকে পবিত্র হতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে দিলেন। 2 নাম্বার, নামাজের আগে কাপড় পবিত্র হতে হয়। আমাদের সমাজে যদি বলা হয়, বন্ধু চলো না নামাজে যাই, কি বলা হয়? এটা বড় ব্যাধি, এটা সবচেয়ে বড় রোগ, যে কাপড় নাপাকা, কাপড় অপবিত্র, নামাজ কেমনে যাই, তুমি যাও। এটা আমাদের বন্ধুদের মাঝে, যুব সমাজের মাঝে এই রোগ আছে। তো ভাই, আপনি একটা কাপড় নিয়ে সারাদিন চলতেছেন, এটা অপবিত্র, আপনার কি কোনো ম্যানার, একটা কেমন একটা বিষয়, এই কাপড়টা নিয়ে আপনি আসছেন, আবার বলতেছেন গর্বের সাথে বন্ধুকে, এই কাপড় নিয়ে আল্লাহর সামনে যখন আসতেছেন, তখন ইনশাল্লাহ নেক্সট পয়েন্টে বলবো, কাপড় পবিত্র সবসময় নিজে থাকা এবং আল্লাহর সামনে উপস্থিত হতে হলো সেই কাপড়, পবিত্র কাপড় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া। ধরেন নামাজে এই মুহূর্তে আমি উপস্থিত হতে পারলাম না, যে ব্যক্তিটা উপস্থিত হতে পারলো না অপবিত্র কাপড় হওয়ার কারণে, মালাকুল মউত তার কাছে কখন আসবে এটা কি তার কাছে বলা আছে? বলা নাই। এই অপবিত্র কাপড় অবস্থায়, সে তার অপবিত্র অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, তার হিসাবটাই বা কেমন হবে, তার পরকালটাই বা কেমন হবে। তো খুবই লক্ষণীয় বিষয়, নামাজের আগে কাপড় পবিত্র করতে হয়, থাকতে হয়। 3 নাম্বার, নামাজের জায়গা পবিত্র হতে হয়। নামাজের জায়গা, নামাজ যেই জায়গায় আদায় করা হচ্ছে, নামাজের জায়গা পবিত্র হতে হয়। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা জানি, তারপরও কেন বলতেছি? আপনার ফ্লাইট 10টায়, আপনি কি 10টার সময় ঘর থেকে বের হবেন নাকি 8টার সময় বের হবেন? আরো আগে দূরত্ব হলে আরো আগে বের হতে হবে। তো নামাজ দুনিয়ার ফ্লাইটের চেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়।
তো দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়কে যদি আমি এতটা মূল্যায়ন করে থাকি, তাহলে নামাজ এত বড় মূল্যবান বিষয়টাকে আমি কতটুকু মূল্যায়ন করি, কতটুকু করি। নামাজের জায়গাটা পবিত্র হতে হয়। আমাদের সমাজে এখন আমরা বিড়াল পালি, অনেক সময় ফ্যাশনেবল করে মডার্ন স্টাইলিশ হয়ে কুকুরও পালি, ঘরের ভিতরে থাকে। বিড়ালের ঝুঁটা যদিও পাক, কিন্তু কথা হলো বিড়াল এখানে থাকলে পাক, কিন্তু আমাদের বিড়ালগুলো কতটুকু ও পবিত্রতা অর্জন করে। একদম গিয়ে বাথরুমে আপনার আমার মতো ওয়াশরুমে যায় নাকি? আবার কি পবিত্রতা 3 পায়ের ঢিলাগুলো ব্যবহার করে? কিছুই তো করে না। কিন্তু এই বিড়ালটা আপনার যায় নামাজে বসতেছে, তারপরে আপনার বিছানায় বসতেছে, তারপরে ওর অনেক কিছু এখানে পড়তেছে, তারপরে এখানেই আমি নামাজ পড়তেছি। বিশেষ করে মা বোনদের ঘরে নামাজ পড়ে তাদের ক্ষেত্রে হতে পারে, আপনি নফল নামাজ বাসায় পড়ি, সেক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে খুবই লক্ষণীয় বিষয়, যে জায়গাটায় নামাজ পড়বো সেই জায়গাটা পবিত্র হতে হবে। বিড়ালের পশম এগুলো যদি এই জায়গায় পড়ে অথবা বসে, বিড়াল শুকিয়ে গেছে, তারপরেও এখানে নামাজ পড়তে হলে আপনাকে অতিরিক্ত একটা জায়নামাজ বিছিয়ে নিতে হয়, অতিরিক্ত একটা জায়নামাজ বিছিয়ে নিতে হয়। 3 নাম্বার, নামাজের আগে নামাজের জায়গা পবিত্র হতে হবে। 4 নাম্বার, নামাজের জন্য সতর ঢাকা থাকতে হয়। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনবো। 4 নাম্বার পয়েন্ট হলো নামাজের আগে সতর ঢাকা। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর, এতটুকু ঢাকা ফরজ। তার পূর্বে তার বাকিটা খোলা থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু ব্যাপার আছে, কথা আছে। আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে বনি আদম, খুযু যিনাতাকুম, তোমরা সাজসজ্জা গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন গমন করো তখন সাজসজ্জা গ্রহণ করো। এই জন্যই তো জুমার দিন যখন আমি মসজিদে আসি, উত্তম ভাবে গোসল করে উত্তম কাপড় পরিধান করে আসি, আতর খুশবু ব্যবহার করে আসি। আমার ভাই, এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ তাফসীরের মধ্যে বলা হয়েছে, আপনি যখন মেহমানদের কাছে যান, আপনার ঘরে যখন বিয়ে আসে, আপনার ঘরে যখন কোনো একজন আত্মীয় আসে, বড় কোনো মেহমান যখন আপনার ঘরে আসে, অথবা আপনি যখন কোনো বড় কোনো মেহমানের ঘরে যান, কারো ঘরে মেহমান হন, তখন আপনি উত্তম কাপড়, ভালো কাপড়টা পরিধান করে থাকেন। একজন মেহমানের ঘরে গেলে যেমন কাপড়, ভালো কাপড় পরিধান করেন, আপনি দুনিয়ার আহকামুল হাকিমের রব্বুল আলামিন মাওলাই কারীমের সামনে যখন দাঁড়াচ্ছেন, আপনাকেও একজন মেহমানের সাজসজ্জা গ্রহণ করতে হবে। আপনি কই মেহমানের সাজ গ্রহণ করেন? মাজমুউল ফাতওয়ার মাঝে বিন বাজ রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দেওয়া হয়েছে, যে তিনি এক্ষেত্রে তার কথাটা সুন্দর, যে আপনি যখন আল্লাহর সামনে আসতেছেন তখন আপনাকে সুসজ্জিত হয়ে আসতে হবে, সুসজ্জিত হয়ে কাপড় পরিধান করে, একদম ঢিলাঢালা। তো এই ক্ষেত্রে কিরকম কাপড় পরবেন? কাপড়ের 3 সুরত। 1 নম্বর, এমন কাপড় যেটাতে শরীরের ভাঁজ দেখা যায়, এমন টাইট জিন্সের প্যান্ট যেটা পরে রুকু করা, সিজদা করা সম্ভব না, এমন ভাবে টাইট যে বোঝাই যায় না এটা কি শিলানো অবস্থায় পড়েছে নাকি পয়রা তারপরে শিলাইছে। কি একটা অবস্থা ভাই! এজন্য বলতেছি, এত টাইট কাপড় পরিধান করলে আপনি যখন সিজদায় যান, দেখবেন এই প্যান্টের সাথে কেউ জুব্বা পরে না, প্যান্টের সাথে টি শার্ট পরে। হ্যাঁ, টি শার্ট আর প্যান্টের মাঝখানে কোমরের দিক থেকে অনাবৃত হয়ে যায় যখন সিজদায় যাওয়া হয়। আর পূর্ণ সিজদায় যখন সতরের একটা অংশ, এক তাসবিহ পরিমাণ খোলা থাকবে, তখন তার নামাজ ওই জায়গায় শেষ। পূর্ণ সিজদা খোলা থাকতে হবে না। কথা বুঝে আসছে? এই কাপড়টা আমি নামাজের জন্য আসছি, এত কষ্ট করে পূর্ণ নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি, একটু জায়গার জন্য আমার নামাজ শেষ। এই এতটুকু যদি অনাবৃত থাকে, খোলা হয়ে যায়, খুলে যায়, ইচ্ছায় অনিচ্ছায় যেইভাবেই খুলে যাক না কেন, পূর্ণ সিজদা খুলতে হবে না, এক তাসবিহ পরিমাণ সতর খোলা থাকলেই নামাজ শেষ, যদি খুলে যায়। 2 নাম্বার, আমরা অনেক সময় টি শার্ট এতটুকু কাপড় পরে নামাজ পড়ি। হ্যাঁ, এই যে গেঞ্জি, টি শার্ট অথবা শার্ট যেগুলো এতটুকু হয়, এই ক্ষেত্রে ফতোয়া হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, এটা পরে নামাজ পড়াও মাকরুহ। তবে
তার কথার অনুকূলে আরেকটি কর্ম করা হয়েছে, সেটা হলো যদি এই পোশাকটাও শালীন পোশাক হয়, শালীন পোশাক, ঢিলাঢালা পোশাক। কিন্তু অনেক সময় দেখবেন জুব্বাই এখনকার সময় এমন কিছু তৈরি হয় যে হাতা থাকে এতটুকু জুব্বা। হ্যাঁ, শালীন পোশাক যদি হয় এতটুকু হাতের কোণের উপরেই যদি চলে যায়, তারপরে সেটা মাকরুহ হবে না। যদি এটা শালীন পোশাক হয়, মেহমানদের কাছে আমরা এই পোশাক পরে যেতে পারি, শালীন পোশাক যদি হয় তাহলে মাকরুহ হবে না। অন্যথায় একদম টাইট ফিট এমন পোশাক, যে পোশাকের মাঝে লোগো আছে, ওইগুলো তো অন্য সমস্ত কারণে হারাম হয়ে যাবে। আমি বলেছি অন্য কোনো দিন বলেছি যে পোশাকটার পিছনে লেখা থাকে, অথবা সামনে মানুষের আকৃতি থাকে, অথবা কোনো পশু পাখি এগুলো লোগো থাকে, ছবি থাকে, এই পোশাক পরে আপনার নামাজ হবে না। যদি ছবি থাকে, অথবা মদ, অ্যালকোহল অথবা হারাম কিছুর অ্যাডভার্টাইজ থাকে। আর যদি শুধু লেখা আছে, সেই ক্ষেত্রে তো আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের নামাজ ক্ষতি হবে। কারণ আপনার সামনে যেই ব্যক্তিটা নামাজ পড়তেছে তার শরীরে একটা লেখা আছে, ধরেন বাংলাদেশ লেখা, কয়জনে এটা না পড়ে বসে থাকবেন? হ্যাঁ, একদম এমনও আছে ভেঙে ভেঙে পড়বেন, BANGLADASH, ভেঙে ভেঙেও পড়ে। তো এই ক্ষেত্রে হবে কি, যদি আপনি মনে মনে পড়ছেন, জিহ্বাও নড়ে নাই, আওয়াজও হয় নাই, নামাজ হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে পড়ছেন, কিন্তু আওয়াজ হয় নাই, কিন্তু পড়ছেন, শুধু বুঝে গেছেন নামাজ হবে, কিন্তু পড়েছেন কিন্তু আওয়াজ হয় না, তাহলে মাকরুহ হবে। আর যদি পড়েছেন নামাজে যেভাবে তেলাওয়াত করেন, এইভাবে যদি পড়ে ফেলেন, তাহলে নামাজ শেষ। তাহলে আপনি এক অপরজনের নামাজ ভেঙে যাওয়ার কারণ আপনি হলেন, যেগুলোতে লেখা থাকে। হ্যাঁ, তো সতর্ক থাকতে হবে যে সতর ঢাকার ক্ষেত্রে সতর তো ফরজ পরিমাণ ঢাকা থাকতেই হবে। বাকি আল্লাহ যেটা উত্তম সেটা হলো শালীন পোশাক, মাধুর্যপূর্ণ পোশাক পরিধান করে নামাজ পড়া। 4 নম্বর গেল। 5 নম্বর, কিবলামুখী হয়ে নামাজ পড়া। নামাজ পড়তে হলে কিবলামুখী হইতে হয়। কিবলামুখী হতে হয় না, পূর্ব দিকে নামাজ হবে, পশ্চিম দিকে হতে হয়। নামাজ পড়া কি পশ্চিম দিকে ফিরা ফরজ না কিবলা দিকে ফিরা ফরজ? কিবলার দিকে ফিরা ফরজ। হ্যাঁ, আমাদের দেশ থেকে কাবা হলো পশ্চিম দক্ষিণে। হ্যাঁ, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরি। আর যেই দিক থেকে আবার কাবা হবে পশ্চিম দিকে, তারা পূর্ব দিকে ফিরবে। হ্যাঁ, যে দিক থেকে কাবা দক্ষিণ দিকে, তারা উত্তর দিকে ফিরবে। মদিনা থেকে কাবা উত্তর দিকে, তাই তারা দক্ষিণ দিকে ফিরে, ঠিক না? তো কিবলা দিকে ফিরা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে একটা তামান্না চলতেছিল, আল্লাহ আপনি আমার কিবলাটা বাইতুল মাকদিস থেকে কাবার দিকে ফিরিয়ে দেন। হ্যাঁ, কাবার দিকে ফিরিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরেও যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন, মক্কা থেকে কাবা এবং বাইতুল মাকদিস দুইটাকেই সামনে রেখে নামাজ পড়তেন। মানে এমন দিকে ফিরতেন যেদিকে কাবাও সামনে পড়ে, বাইতুল মাকদিসও সামনে থাকে, দুইটাই সামনে থাকে, এমন ভাবে পড়তেন। যখনই মদিনায় চলে গেলেন, মদিনা থেকে বাইতুল মাকদিস হলো উত্তর দিকে, বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে। এখন কি করি? ফিরতে হবে তো দক্ষিণ দিকে। এখন রাসূলের মন জিসিমটা তো কাবার দক্ষিণ দিকেই ফিরা থাকে, কিন্তু মনটা চায় আল্লাহ একটু যদি কাবাটা আল্লাহ বলে আমি তো দেখতেছি আপনার মনে কি চায়। আপনার মন চাচ্ছে কাবাটা কিবলার দিকে, কিবলাটা কাবার দিকে হয়ে যায়। এই জন্য ঠিক আছে, ফাওয়াজলি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, বিধান জারি হয়ে গেল। ঠিক আছে, আজকে থেকে আপনি বাইতুল মাকদিস না বাইতুল্লাহর দিকে চেহারা ফিরান। এই জন্যই মদিনার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। আসরের মতান্তর আছে, আসরের নামাজের সময় 2 রাকাত পড়ার পরে অপর 2 রাকাতের মাঝে কিবলাটা পরিবর্তন হয়ে গেছে, তারা চেহারা ফিরিয়ে দিয়েছে নামাজের মাঝে। তো কিবলামুখী হওয়া। 6 নাম্বার, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া নামাজের আগে, এটাও জরুরি। এখন কোন সময় কোন টাইমে নামাজ পড়তেছি, এটা ফরজ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফজরের সময় ফজর, তারপরে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব। তো আমি সময়ের যদি অবহেলা করি তাহলে আমি গুনাহগার হব, আমার নামাজ ছুটে যাচ্ছে। আমি ওই দিন বলেছিলাম, এইভাবে ছুটতে ছুটতে আমার কতগুলো নামাজ আমার জন্য কাজা হয়ে যাচ্ছে। সময়ের অবহেলার কারণে আমাদের নামাজ ছুটে যায়। এই জন্যই তো বিধান সময়ের এত গুরুত্ব দেওয়া হয়েছে। যদি তুমি কোনো
এমন কোনো যানবাহনে থাকো যেই যানবাহনটা এই মুহূর্তে ওয়াক্তের মধ্যে তোমাকে পৌঁছে দিবে না, তুমি নামাজ শেষ করতে পারবা না ওখানে গিয়ে, তাহলে এখানে নামাজটা পড়ে নাও একবার। যদি কেবলা ভিন্ন হয়, দাঁড়িয়ে নামাজ না পড়তেও পারো, বসে নামাজ পড়ে ফেলো। হ্যাঁ, একটা মিসলি নামাজ এখানে পড়ে ফেলো, তারপরে বাসায় গিয়ে পুরো নামাজটা আবার পড়ো। হ্যাঁ, যদি লঞ্চে আসো, দাঁড়াইতে পারতেছো না, একদম কঠিন হালত, ডুলে যাচ্ছে নৌকা, নদীতে আসো, তারপরও নামাজ পড়ে নাও। এমনকি কথা আছে, তুমি কোন উত্তাল সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছ, সাঁতার কাটতেছো, তখনও না ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত চলে যাচ্ছে, তারপরও তুমি সাঁতার কাটতে কাটতে ইশারার মাধ্যমে হলেও নামাজ পড়ে নাও। আর আমি আপনি বাসায় বসে আছি, কোনো কারণ ছাড়াই সময়ের অবহেলা করে নামাজ ছেড়ে দিচ্ছি। প্রিয় ভাইরা, নামাজের সময়ের প্রতি যত্নবান হব। যখন সময়ের প্রতি যত্নবান হব, তখন আমার নামাজ সুন্দর হবে। আর যদি সময়ের প্রতি যত্নবান না হই, এই কোনো রকম পড়লাম, আসলাম দৌড় দিলে, আমি তো মসজিদের পাশে একামত দিলে তারপর বাসা থেকে বের হবো, তারপরে আসবো কোনো রকম, তাহলে আপনার অনেক নামাজ ছুটে যাবে। দেখবেন এইভাবে ছুটতে ছুটতে জীবনের 40তম বছরে গিয়ে দেখবেন, 60তম বছরে গিয়ে দেখবেন পিছনে অসংখ্য নামাজ কাজা হয়ে আছে। কত নামাজ কাজা হয়েছে হিসাব পাবেন না, হিসাব পাবেন না, হিসাব পাবেন না, হিসাব করতেও পারবেন না। আমি একটা মেসাল দিয়ে থাকি, ওই দিন আপনাদেরকে বলেছিলাম, যারা নতুন সংসার করেন বা শুরু করেছেন বা করতে করতে আজকে একটা পর্যায়ে এসেছেন, বাসায় যখন মালামাল ঢোকান, ব্যানগাড়ি দিয়ে ঢোকান, একটা নতুন সংসারে ব্যানগাড়ি দিয়ে মালামাল ঢোকান, অল্প 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 করে ঢোকান। একটা বাসা ভাড়া পাল্টাইলে নতুন একটা ব্যানগাড়ি দিলেই হয়ে যায়, ছোট পিকআপ হলেই হয়ে যায়। কিন্তু কয়েক বছর যাওয়ার পর, 10-15 বছর, 5-10 বছর যাওয়ার পর, ওই বাসাটা পাল্টাইতে গেলেই ট্রাকে ওঠলায় না। তাহলে নিজের অজান্তেই ঘরের মধ্যে এত কিছু কখন জমা হয়ে গেল আপনি বলতেই পারেন না। ঠিক নামাজ যখন প্রতিনিয়ত কাজা করতেছেন, প্রতিনিয়ত কাজা করতেছেন, নিজের অজান্তেই এত পরিমাণে নামাজ পিছনে কাজা হয়ে যাবে, আপনি বলতেই পারবেন না, আপনি আমি বলতেই পারবো। ভাইয়েরা, সময়ের প্রতি যত্নবান হবো, আমাদের যেন নামাজ ছুটে না যায়, যেগুলো ছুটে গিয়েছে আমরা যেন কাজা করে নিতে পারি। আল্লাহ তাওফীক দান করেন। 6 নাম্বার, সময়ের প্রতি যত্নবান হওয়া। 7 নাম্বার, নামাজের পূর্বে নামাজের নিয়ত করা। নিয়ত শুদ্ধভাবে নিয়ত করে তারপরে নামাজ পড়া। এই মাসআলাটার ক্ষেত্রে জটিলতা আছে। কেউ মনে করি মুখে আরবিতে প্রচলিত বাক্যগুলো উচ্চারণ করতেই হবে, আবার কেউ মনে করি কিছুই লাগবে না, শুধু নামাজে দাঁড়িয়ে গেলেই হবে। কোনটা লাগবে, কোনটা লাগবে না? নিয়ত করা ফরজ, বুঝতে হবে। আমি এখন জুমার নামাজ পড়তে আসছি, এটা জানা থাকা এটা ফরজ। আসরের নামাজের সময় আসছেন, ঘুমাইয়াছিলেন, খাদেম সাহেব ডাক দিল যে ওঠো, ওইটা আপনি উজু করে নামাজে দাঁড়ায় গেলেন। কোন সময় মসজিদে তো ছিলাম, কোন সময় বলতে পারেন না। যতই প্রচলিত নিয়ত করেন, একটা মুখস্থ আছে নিয়ত, নাওয়াইতু উসাল্লি লিল্লাহি তাআলা বারাকাতি সলাতি, এই নিয়ত করলেন, কিন্তু বলতে পারেন না কোন নামাজ। আল্লাহর কসম, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আপনি যতই প্রচলিত মুখের নিয়ত করেন, কিন্তু আপনি বলতে পারলেন না এখন কোন নামাজ। নিয়ত অতটুকু করতে হবে, জানা থাকতে হবে যে আপনি এখন কোন নামাজটা পড়তেছেন, ব্যাস এতটুকু এনাফ। এতটুকু জানা থাকার পরে আপনি মুখের নিয়ত না করলেও চলবে। কথা বুঝবেন? আমি কিন্তু বলতেছি না মুখে যারা করে তাদেরকে বন্ধ করতেছি, হ্যাঁ, তবে মনে রাখতে হবে এই নাওয়াইতু আর মুখের প্রচলিত, আপনি যখন মনে মনে আপনি জানেন এখন কোন নামাজ পড়তেছেন, এটা জানা থাকার পরেও মুখে নিয়ত করতে গিয়ে যদি আপনার তাকবীরে ওলা ছুটে যায়, তাহলে আপনার মুখে নিয়তের চেয়ে অবশ্যই তাকবীরে ওলা আওলা। তাকবীরে ওলা বুঝেননি? ইমাম আল্লাহু আকবার বলছে, ইমাম যতক্ষণ পর্যন্ত কেরাত শুরু করেন নাই, সানা পড়তেছে, ততক্ষণ পর্যন্ত তাকবীরে ওলার সময় থাকে। হ্যাঁ, তো আপনি এর মধ্যেই নামাজে শরীক হতে হবে। ধরেন সানা পড়তে 5 সেকেন্ড, 10 সেকেন্ড সর্বোচ্চ, 10 সেকেন্ড না, 10 সেকেন্ডও তো অনেক লম্বা সময়, তো 10 সেকেন্ড, তো সানা আপনি যদি নিয়ত করতে করতে 10 সেকেন্ড পার করে ফেলেন, তাহলে আপনার উত্তম একটা কাজ আপনি ছেড়ে দিলেন অনুত্তম একটা কাজ করতে গিয়ে। হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা, যে নিয়ত করাটা ফরজ, কিন্তু নিয়তের মেকদার পরিমাণ হলো, যথার্থটা হলো আমার জানা থাকা যে এটা নিয়ত, এটা হলো এটা হলো এটা, আমি এই নামাজটা পড়তেছি। আচ্ছা, গেল এটা 6 নম্বর। 7 নম্বর, যে নামাজের নিয়ত করা। নামাজের আগে এই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য জরুরি।
তারপরে নামাজ যখন আমরা শুরু করি ধীর স্থির ভাবে নামাজ আদায় করা, রুকু সিজদাগুলো খুশু হুজুর সাথে আদায় করা, নামাজের মধ্যে দেহ আছে মনটাও আছে এইভাবে নামাজ পড়া। শুধু দেহ আছে মন নাই এমনটা যেন না হয়। দেহ এবং মন খুশু হুজুর দুইটাকে দিয়ে নামাজ হবে তখন যখন আগে যে 7টা কথা বললাম, শরীর পবিত্র করা, কাপড় পবিত্র করা, নামাজের জায়গা পবিত্র করা, সতর একদম আওলা উত্তম ভাবে ঢাকা, কেবলামুখী হওয়া, নামাজের সময় মতো নামাজটা আদায় করা, নামাজের নিয়তটাকে পরিপক্কভাবে, এই 7টা জিনিস যখন যত্নের সাথে আপনি করে নামাজে দাঁড়াবেন তখনই আপনার নামাজের ভিতরে খুশু আসা শুরু করবে। তখন আসা শুরু করবে, তখনই আপনি একদম খুশু করে তখনই একদম প্রথম নামাজে আপনি খুশু পেয়ে যাবেন না পূর্ণ। ভালো লাগাটা মাত্র শুরু, ভালো লাগা মাত্র শুরু। এইভাবে যখন চলতে থাকবেন তখন আপনার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এইভাবে চলতে থাকলে আপনার নামাজ আপনাকে চুরি থেকে বাঁচাবে, এইভাবে চলতে থাকলে আপনার নামাজ আপনাকে মিথ্যা কথা থেকে বাঁচাবে, এইভাবে চলতে থাকলে আপনার নামাজ আপনাকে সুদ ঘুষ অন্যায় পাপাচার মিথ্যা অশ্লীলতা থেকে আপনাকে বাঁচাবে। নামাজ যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা কিভাবে বাঁচাবে, কিভাবে বাঁচাবে? প্রিয় ভাইয়েরা, নামাজের বাহিরের শর্তগুলো পূর্ণাঙ্গ আদায় করে নামাজকে খুশু হুজুর সাথে আদায় করা। সাথে সাথে 2টা কথা বলেই শেষ করছি, একটু আগেই ছেড়ে দিব কারণ আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের প্রতি আছে। এইভাবে যত্নের সাথে যখন নামাজে দাঁড়াবো, নিজের নামাজটা আদায় করা, সাথে সাথে নিজের পরিবারকেও নামাজের আদেশ করা, নিজের পরিবারকেও নামাজের আদেশ করা। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নামাজের আদেশ পরিবারকে করো। পরিবার নামাজ পড়ে না, আমার কোনো খবর নেই। আমার সন্তান নামাজ পড়ে না, আমার কোনো খবর নেই। আমার সন্তান সারা রাত পরে মোবাইল টিপেছে, শেষ রাতে ঘুমাইছে, কোনো খবর নেই। আমি তো ফজরের নামাজটা ঠিকই পড়লাম, আমার সন্তান পড়লো না। কিয়ামতের দিন এই সন্তান যখন নামাজের কারণে জাহান্নামী হবে, অবশ্যই সে জাহান্নামে যাওয়ার আগে নিজের এই বাবাকে নিয়ে জাহান্নামে যাবে, বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। সন্তান পরীক্ষায় পড়তে হবে, এজন্য তাকে রাত 1টা 2টা ভর্তি পড়িয়েছেন, সকাল 7টায় পরীক্ষার জন্য বের হতে হবে, 1টা পর্যন্ত পড়ে ঘুমাইছে। মা যখন সন্তানকে পরীক্ষার জন্য ডাক দেয়, বাবা বলে ডাক দিও না, গতকালকে সকালে পরীক্ষা, ওর তো পরীক্ষা। এই এখন মাত্র 1টাই ঘুমাইছে 2টাই ঘুমাইছে, এখন ডাকলে পরীক্ষায় খারাপ হবে, মাথা ব্যথা করবে, ডাক দিও না। ওর দুনিয়ার পরীক্ষাটা বড় হয়ে গেল, নামাজটাই ছোট করে দিলাম আমরা, দুনিয়াটাই বড় করে দেখলাম। আল্লাহ তাআলা তো আমার দুনিয়ার জন্য 24টা ঘন্টা দিলেন, 24 ঘন্টায় দুনিয়া দিলেন, 24 ঘন্টায় দুনিয়া দিলেন। অল্প কয়েক ঘন্টা, 2টা ঘন্টা না নামাজের জন্য চাইলেন? 5 ওয়াক্ত নামাজের জন্য 2টা ঘন্টা না আমি আল্লাহ চাইলাম যে 2 ঘন্টা আমি আমার আল্লাহকে দাও, বাকি 22 ঘন্টা তুমি দুনিয়ার পিছনেই লেগে থেকো, বাধা নাই, হালাল ভাবে দুনিয়ার পিছনে পড়ে থেকো, বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, শুধুমাত্র 2টা ঘন্টা আমি আল্লাহর দিব। আর আমার এখন 2টা ঘন্টাই সময় নেই, সব সময় আছে, 2টা ঘন্টাই সময় নেই। প্রিয় ভাইরা, নিজে নামাজ পড়বো, পরিবারকেও নামাজের জন্য আদেশ করব, সাথে সাথে পরিবারের সাথে সমাজ রাষ্ট্র সমাজে আমার আশেপাশে প্রতিবেশীরাও যেন নামাজি হয়, সে দাওয়াত দিব, সেই দাওয়াত দিব। শেষ কথায় শেষ করছি, সূরাতুল ফুসসিলাত এর 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, তার চেয়ে ভালো ব্যক্তি আর কেউ হতে পারে, তার কথার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে, যে নিজে আমলে সালেহ করে নামাজ পড়ে, যে নিজে নামাজ পড়ে এবং অপরকে নামাজের দাওয়াত দেয়। এই জন্য ওই দিন আমি বলেছিলাম, কোন একটা কাজ যখন নিজে করবেন অপরকে দাওয়াত দিবেন, হ্যাঁ দাওয়াত দিবেন, আমাকেও দাওয়াত দিবেন যে হুজুর চলেন নামাজ পড়ে আসি। হ্যাঁ আমি নামাজ পড়াই, তাতে কি হয়েছে? নামাজ আমার দ্বারা হয়ে যায়, তাতে কি হয়েছে? আমাকেও যদি দাওয়াত দেন তাতেও আপনার সওয়াব হবে। আমি নামাজ পড়ে যা সওয়াব পাই, আপনি আমাকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সমান সওয়াব দান করবেন। তাহলে সবাইকে দাওয়াত দিবেন। একজন ব্যক্তি মসজিদে আসতেছে, তাকেও দাওয়াত, চলে নামাজে যাই, চলে।
যাকে দেখা হয় সামনে তাকেই দাওয়াত দিবেন। এই একটা ব্যাপার আমাদের মাঝে যদি হয়ে যায়, যাকে দেখি তাকেই ভালো কাজের দাওয়াত দেয়া, তাহলেই আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো, তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, আমরা সবাই এক এবং ন্যাক হয়ে বসবাস করতে পারবো। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বলা হলো, আমরা যেন নামাজের আগের যে কাজগুলো এবং আমাদের পরিবার, আমাদের সন্তান, স্ত্রী সন্তান, পরিবার এবং সমাজ, রাষ্ট্র, সব জায়গায় যেন আকিমিস সালাহ, নামাজ কায়েম হয়, আমরা যেন সেই মেহনতটুকুই করতে পারি, আমরা যেন পাক্কা নামাজি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।